আসসালামু আলাইকুম গাইস, তুষার এভিয়ারি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোকাটেল পাখি সম্পর্কে। কোকাটেল খুবই একটা জনপ্রিয় পাখি। এটা ছোট আকৃতির পাখি, তবে লেজটা অনেক বড় হয়, রঙিন পালকযুক্ত, বন্ধুবান্ধব প্রকৃতির এবং সহজেই প্রশিক্ষণ যোগ্য একটা পাখি। কোকাটেল পাখির উৎপত্তি স্থল হলো অস্ট্রেলিয়াতে। জীবনকাল গড়ে এরা 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। আকার সাধারণত 30 থেকে 35 সেন্টিমিটার হয়, ওজন 80 থেকে 120 গ্রাম হয়। লিঙ্গভেদে পুরুষ পাখি সাধারণত বেশি গান গায়, সারাক্ষণই বাঁশি বাজাইতে থাকে, আর নারী পাখির গায়ে কম উজ্জ্বলতা থাকে। পালনের উপযোগিতা হিসেবে কোমল স্বভাবের এই পাখিগুলা মানুষের সাথে দ্রুত বন্ধুত্ব তৈরি করে। অন্যান্য পাখির তুলনায় তুলনামূলক সহজ আর যত্ন নিতে হয়। খাঁচার সাইজ নর্মালে 24-24-24, এই সাইজটা এই পাখির জন্য বেস্ট হয়। কাঠের বা লোহার বার থাকতে হবে। খাঁচায় খেলনা, তারপর আয়না, দোলনা এইগুলো রাখা ভালো, এতে করে পাখি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে খেলাধুলা করতে পারে। খাবার হিসেবে দিবেন বিভিন্ন রকম বীজের যে সিড মিক্স পাওয়া যায়, ওই সিড মিক্সটা দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া তাজা ফল হিসেবে বিভিন্ন রকম যে ফলগুলো আছে, যেমন আম, তারপর হচ্ছে কলা, পেঁপে, এই টাইপের যত ফল আছে সবগুলাই দিবেন। তবে চেষ্টা করবেন আপেল প্লাস কমলা এইগুলার বিচিটা একটু না দেওয়ার চেষ্টা করতে। সবজি হিসেবে আপনারা পালং শাক, লাল শাক, পুঁই শাক, যত রকম শাক আছে একটা মানুষ খায়, সব রকম শাকই দেওয়ার চেষ্টা করবেন। মানে নর্মালি বাসায় যেগুলো বাজার করা হয় ওই রকম যত সবজি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া মনে করেন খাঁচাতে সবসময় ক্যালসিয়াম ব্লক, তারপর মিনারেল ব্লক এইগুলো ঝুলায় রাখতে হয়, এতে করে পাখির পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পূর্ণ হয়। পাখিকে মনে করেন যত্ন হিসেবে নিয়মিত খাঁচা পরিষ্কার করতে হয়, সপ্তাহে 2 থেকে 3 বার গোসলের সুযোগ দিতে হয়। নিয়মিত পাখিকে সময়ও খেলাধুলার সময় দিতে হয়। আর যদি আপনি টেম পাখি করাইতে চান, নর্মালি অনেকে আছে যে ছোট সাইজের পাখি একবারে পোষ মানাইতে চায়, এই ক্ষেত্রে নাম ধরে ডাকার চেষ্টা করবেন। নাম ধরে ডাকলে ওরা মনে করেন নিজের নামে অভ্যস্ত হয়ে যায়। বাঁশি বাজানো, ছোট শব্দ অনুকরণ এইগুলো শিখাবেন। ধৈর্য ও ভালো ব্যবহার দিয়ে ধাপে ধাপে প্রশিক্ষণ দিতে হবে। তবে হ্যাঁ, পাখির কিন্তু কোকাটেল পাখির বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। যেমন মনে করেন পালক ছেঁড়া। পাখি যখন ভোর হয়ে যায়, মানসিক চাপে থাকে, তখন মনে করেন ওরা নিজে নিজে পালক ছিঁড়ে ফেলে। তাছাড়া মাঝে মধ্যে নিঃশ্বাস কষ্ট বা ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়। খাওয়া দাওয়া বন্ধ করলে দ্রুত, যদি দেখেন আপনার পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, দ্রুত পশু চিকিৎসক দেখানোর চেষ্টা করবেন। তো গাইস, এখন আপনাদের কিছু টিপস দিব যেগুলা খুব বেশি পরিমাণে মেনে চলার চেষ্টা করবেন আপনারা। এর মধ্যে একটা হলো, একটি নয় 2টি পাখি রাখবেন সবসময়। কোকাটেল পাখি সবসময় 2টা পাখি রাখার চেষ্টা করবেন, তাতে মনে করেন ওরা নিজেদের একটা স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পেয়েছে এরকম একটা অনুভূতি তারা নিজেদের মধ্যে রাখবে। সেই ক্ষেত্রে পাখিগুলো সুস্থ থাকবে। আর প্রজননের জন্য আলাদা ব্যবস্থা করবেন। আলাদা ব্যবস্থা বলতে কি, নেস্টিং বক্স দিয়ে দিবেন, আর ওই সময়টায় পুষ্টিকর কিছু খাবার দিবেন পাখিকে। একদমই পাখির সামনে অতিরিক্ত শব্দ করার চেষ্টা করবেন না, তাই ফ্ল্যাট বা বাসায় ভালোভাবে পালন করবেন। আপনি যদি দোকান বা খুব বেশি জাঁকজমকপূর্ণ পরিবেশে এই পাখি পালার চেষ্টা করেন, তখন দেখবেন অনেক রকম সমস্যা দেখা দেবে। সেই ক্ষেত্রে নিরিবিলি পরিবেশে পাখিকে পালার চেষ্টা করবেন। তো গাইজ, এই ছিল আজকে আমাদের কোকাটেল পাখির প্রতিবেদন। যাদের বাসায় কোকাটেল পাখি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের পাখি সঠিকভাবে ডিম বাচ্চা করে কিনা, বা আপনার বাসায় কি পরিমাণ পাখি আছে। আর আমার বলার বাইরেও যদি কোনো টিপস থেকে থাকে আপনার অভিজ্ঞতা থেকে, অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যে কিভাবে সঠিকভাবে কোকাটেল পাখির যত্ন হাতে নিতে হয়, প্লাস ইত্যাদি ইত্যাদি। আরে গাইজ, আরেকটা কথা বলি, কোকাটেল পাখি কিন্তু বছরে 3 থেকে 4 বার ডিম বাচ্চা করে। আর প্রতিবারে আপনার 5 থেকে 6টা পর্যন্ত ডিম পারে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হলে 3 থেকে 4টা, এভারেজে ধরেন 4 থেকে 5টা ডিম বাচ্চা করে। আর আপনি যদি সঠিক যত্ন নেন তাহলে সব কয়টা বাচ্চাই টিকায় রাখতে পারবেন। আর যদি আপনি সঠিকভাবে যত্ন না নেন, নিয়মিত সফট ফুড না দেন, ওই ক্ষেত্রে কিন্তু বাচ্চা টিকানোর সম্ভাবনা খুবই কম। তো গাইস, এই দেখতেছেন আমার তুষার এভিয়ারির পাখিগুলো, আমি মাশাআল্লাহ এদের খুব ভালোভাবে টেক কেয়ার করি, চেষ্টা করি প্রত্যেকটা পাখিকে
সুন্দরভাবে পরিচর্যা করার, যাতে ভালো পরিমাণে ডিম বাচ্চা করে। আলহামদুলিল্লাহ আমার বাসায় রেজাল্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।